নমস্কার। মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে দেখো তোমরা যারা WBCHর এক্সাম দেবে, স্টাফ নার্সের সিবিটি দেবে, তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং। তোমরা জানো এই চাইল্ড হেলথ নার্সিং থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি কিছু আজকে নিয়েছি, এখান থেকে কোশ্চেন কিন্তু আসেই। ঠিক আছে? তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের সেট আজকে। দেখো তোমরা অনেকেই যারা মেম্বারশিপ এখনও নাওনি বা মেম্বারশিপ নিতে ইচ্ছুক, তোমরা অবশ্যই কিন্তু মেম্বারশিপ নিয়ে নেবে। হ্যাঁ, তোমাদের যে চ্যানেলে ভিজিট করে জয়েন অপশানে ক্লিক করবে, সেখান থেকে তোমরা পে করে তোমরা যে গোল্ড মেম্বারশিপটা নিতে চাও, অবশ্যই সেখানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি অর্থাৎ পিডিএফ প্রোভাইড করা হবে, মক টেস্ট তোমাদের কিছু সেট প্রোভাইড করা হবে, আর স্পেশাল ক্লাস তো তোমাদের অনলি ফর মেম্বার্সের জন্য থাকছেই। ওকে, তো আজকে দেখো এই ভিডিওতে আমি এই চাইল্ড হেলথ নার্সিংয়ের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। ওকে, আচ্ছা দেখো আমরা সরাসরি প্রথম কোশ্চেনটাতে চলে যাচ্ছি। বলছে হোয়াট ইজ দ্য নর্মাল রেসপিরেটরি রেট ইন এ নিউবর্ন 0 to 2 months। অর্থাৎ নিউবর্ন বেবির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে নর্মাল রেসপিরেটরি রেটটা কত হয়, সেটা হচ্ছে আমাদের যে অপশানটা সেটা বি অপশান কারেক্ট। 30 to 60 ব্রেথ ইন না পার মিনিটে 30 to 60, সেটা নিউবর্ন বেবি অর্থাৎ 0 to 2 monthsদের ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে নর্মাল রেসপিরেটরি রেটটা। ওকে, আচ্ছা এটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা এখানে দেখে এক্সপ্লানেশনও দেওয়া রয়েছে এটার, যে অপশান বি 30 to 60 এক্সপ্লানেশন ইন নেওনেটস দ্য নর্মাল রেসপিরেটরি রেট ইজ হায়ার 30 to 60, এতে একটু বেশি হতে পারে। ঠিক আছে, আচ্ছা নাম্বার 2 দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট হু ওআরএস ফর্মুলেশন পার 1 লিটার। মানে হু ওআরএস যে ফর্মুলেশনটা সেটা পার 1 লিটারে কোনটা হচ্ছে কারেক্ট। দেখো 1 টিস্পুন সল্ট প্লাস 6 টিস্পুন সুগার, না নাম্বার বি হচ্ছে 2 টিস্পুন সল্ট প্লাস 8 টিস্পুন সুগার, ইউজ হু ওআরএস প্যাকেট ইন 1 লিটার ওয়াটার, 1 টিস্পুন সুগার ইন 1 লিটার ওয়াটার। তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটা হচ্ছে হু ওআরএস ফর্মুলেশন, সেটা হচ্ছে অপশান সি। হ্যাঁ, ইউজ হু ওআরএস প্যাকেট ইন 1 লিটার ওয়াটার। হুর যে ওআরএস এর প্যাকেট রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে 1 লিটার ওয়াটারে সেটা দিয়ে তারপরে সেটাই কিন্তু খেতে হয়। ঠিক আছে, এখানে দেখো এক্সপ্লানেশন ডিটেলস আমি দিয়েছি, ডিটেলসগুলো তোমরা এই ধরনের অবশ্যই পিডিএফ কিছু পাবে অবশ্যই যারা গোল্ডের ক্ষেত্রে মেম্বারশিপ নেবে। দেখো সি ইউজ হু ওআরএস প্যাকেট ইন 1 লিটার ওয়াটার। বলছে দ্য হুয়ারস প্যাকেট হ্যাজ প্রিমেজার্ড সল্টস অ্যান্ড গ্লুকোজ টু এনশিওর কারেক্ট অসমোলাইটারি, অর্থাৎ সেখানে সল্ট গ্লুকোজের যে পরিমাণটা, সেটা কিন্তু প্রিমেজার্ড আগের থেকে নির্ধারণ করা থাকে। আচ্ছা নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট বলবো এটা অবশ্যই। দেখো এ চাইল্ড ইন এ টেট স্পেল, হ্যাঁ এটাকে সাইনোটিক স্পেলও অনেক সময় বলা হয়, ডিউ টু কনজেনিটাল হার্ট ডিজিজ ইজ মোর কমফোর্টেবল ইন হিস পজিশন। মানে কোনো একটা শিশুর যদি টেড স্পেল হয় সেটা ডিউ টু কনজেনিটাল হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য তাদের যে টেড স্পেল, এবার তোমরা ভাবছো যে এই টেড স্পেলটা এটা কী ধরনের প্রবলেমস। দেখো এটা হার্টের এই যে কনজেনিটাল হার্ট ডিজিজেই থেকেই কিন্তু এটা হয়, সেটা হচ্ছে তোমাদের যে স্কিন হচ্ছে ব্লু অ্যান্ড গ্রে কালার হয়, সেটা হচ্ছে নেইল এবং তোমাদের যে লিভস রয়েছে সেগুলো কিন্তু ব্লু কালারের হতে পারে আবার গ্রে কালারের হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য হয়। আমি তোমাদের এই হার্টের যে বিষয়গুলো কনজেনিটাল হার্ট ডিজিজের, তোমরা জানো যে TOF,
হ্যাঁ, এটা সম্পর্কে ডিটেলস কিন্তু আমি একটা ভিডিও দেবো অনলি টিওএফ বিষয়টাতে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এখানে দেখো কোন বিষয়টা, অর্থাৎ কখন কমফর্টেবল ফিল করবে সেই চাইল্ডটা যদি তার ট্রেড স্পেল এই বিষয়টা, অর্থাৎ এই লক্ষণটা, সিমটমটা দেখা দেয় ডিউ টু কনজেনিটাল হার্ট ডিজিজ, তাহলে কমফর্ট পজিশন হবে কোনটা হবে? বলছে এটা হচ্ছে এই বি নাম্বার অপশনটা, নি চেস্ট পজিশন। নি চেস্ট পজিশন মানে তোমাদের যে সেই বাচ্চাটার নিগুলো আমরা যদি চেস্টের কাছাকাছি মোটামুটি নিয়ে আসি, তাহলে ওরা একটা কমফোর্টেবল পজিশন পজিশনে থাকবে, বা পজিশন কমফোর্টেবল ফিল করবে, ঠিক আছে? আচ্ছা, কেন কমফোর্টেবল ফিল করবে? সেক্ষেত্রে তাদের যে ব্লাড সার্কুলেশনটা সেটা একটু বেড়ে যাবে, ব্লাড সার্কুলেশন নাম্বার ওয়ান। আর নাম্বার টু, তাদের হচ্ছে যে লেফট ভার্টিকুলার প্রেশার সেটাও কিন্তু ইনক্রিজ করবে। হ্যাঁ, রিডিউস রাইট টু লেফট শান্টিং। ওকে, তিনটা পাশাপাশি আর একটা আছে অক্সিজেন যে স্যাচুরেশন, সেই অক্সিজেন স্যাচুরেশনটা সেই পজিশনে বৃদ্ধি পায়। ওকে, তো উত্তরটা দেখে নাও, এখানে ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে। দেখো, দ্য নি চেস্ট পজিশন ইনক্রিজ সিস্টেমেটিক ভাস্কুলার রেসিস্টেন্স রিডিউসিং দ্য রাইট টু লেফট শার্ট। ওকে, তো অবশ্যই সেখানে হচ্ছে মানে স্যাচুরেশনটা বৃদ্ধি পায়, আর অর্থাৎ যেটা শ্বাসকষ্ট বলি, শ্বাসকষ্টটা তখন কম হয় এই পজিশনে থাকলে। ওকে, নিচেস্ট পজিশনে থাকলে। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি নাম্বার 4 কোশ্চেন। দেখো, বলছে অ্যাট হোয়াট স্টেজ, গতকালকে তোমাদের মেম্বারশিপের যে ভিডিওটাতে বলেছিলাম যে শুড দ্য ফার্স্ট ডোজ অফ মিজেলস ভ্যাকসিন বি গিভেন, মিজেল ভ্যাকসিন কখন দেওয়া হয় হ্যাঁ শিশুদের ক্ষেত্রে? সেটা হচ্ছে 9th মান্থ। এগুলো তোমাদের আমি গতকালকে বলেছি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 5 কোশ্চেন। দেখো, বলছে হুইচ গ্রোথ চার্ট ইজ টিপিক্যালি ইউজড ফর মনিটর চাইল্ড গ্রোথ ইন ইন্ডিয়া। না, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যে গ্রোথ চার্টটা টিপিক্যালি কোনটা ইউজ করি? সেটা হচ্ছে ইউএসের যে গ্রোথ চার্ট সেটা, না হু চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স গ্রোথ চার্ট, না সি গ্রোথ চার্ট? সেটাকে দেখো, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে হ্যাঁ যে ইউজ টু মনিটর চাইল্ড গ্রোথ ইন ইন্ডিয়া, আমরা কিন্তু হু চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ড এটাই আমরা কিন্তু এটা বেশি আমরা টিপিক্যালি ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, দেখে নিই একবার আমাদের আনসারটা। হু চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ড বলছে দ্য হু গ্রোথ স্ট্যান্ডার্ড আর নাও widely recommended globally including for India for children 0 to 5 years, মানে 0 থেকে 5 বছরের মধ্যে যে শিশুদের ক্ষেত্রে আমরা হুয়ের যে গ্রোথ স্ট্যান্ডার্ড সেটাই আমরা ওয়াইডলি কিন্তু রেকমেন্ড করে থাকি। ওকে, আচ্ছা, নাম্বার 6 দেখো, হুইচ অফ দিস ইজ এ সাইন অফ সিভিয়ার ডিহাইড্রেশন ইন এ চাইল্ড? মানে একটা চাইল্ডের ক্ষেত্রে সিভিয়ার ডিহাইড্রেশন আমরা লক্ষণ কখন বুঝবো? সেটা হচ্ছে থার্স্টি বা রেস্টলেস, প্রচণ্ড তৃষ্ণার্ত বা রেস্টলেস, মানে বিরামহীন, যাকে ক্লান্ত যাকে বলা হয়। আর ক্যাপিলারি রিফিলটা তোমরা জানো গ্রেটার দ্যান 3 সেকেন্ড। ক্যাপিলারি রিফিলটা কী বলো তো? সেটা হচ্ছে আঙ্গুলের মধ্যে যে যদি আমরা একটু চাপ দিই তাহলে সেখানে একটু ফ্যাকাশে হয়ে যাবে, এবং এই ফ্যাকাশেটা তৎক্ষণাৎ সেখানে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে যদি 3 সেকেন্ডের মধ্যে সেটা রিফিল হয়ে যায়, ক্যাপিলারি রিফিল কিন্তু সেটা বলে। এবার সেটা যদি গ্রেটার দ্যান 3 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ একটু দেরিতে সেটা রিফিল হয়, সেটার কারণে বা লেদার্জি বা সানকেন রাইস মানে চোখ হচ্ছে কঠোরগত হওয়া, তাই না? আর মাইল্ড থার্ডস স্লাইটলি রিডিউসড ইউরিন আউটপুট। তো কোনটার ক্ষেত্রে সিভিয়ার ডিহাইড্রেশন আমরা বুঝবো শিশুদের ক্ষেত্রে? সেটা অবশ্যই বি নাম্বার অপশনটা। হ্যাঁ, আমরা যদি শিশুদের যে আঙ্গুলে আমরা যদি একটু চাপ দিই তাহলে দেখব সেটা একটু ফ্যাকাশে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে, অর্থাৎ উইথিন 3 সেকেন্ড
সেটা রিফিল হয়ে যাবে, সেটা হচ্ছে ক্যাপিলারি রিফিল। এবার যদি সেটা রিফিল হতে 3 সেকেন্ডের বেশি সময় নেয়, বা লেদার্জি, অলসতা সেখানে থাকছে, চক্ষু হচ্ছে কঠোরগত, এইসব কারণ বা এইসব সিমটম আমরা যদি দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে সিভিয়ার ডিহাইড্রেশনে সেখানে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আনসারটা দেখে নাও এখানে, বি নাম্বার অপশনটা তাহলে। এবার হচ্ছে নাম্বার 7, কি বলছে, হুইচ ভিটামিন ডিফিসিয়েন্সি কজেস রিকেট। এটা তোমরা সবাই জানো, তোমরা নিজেরা আনসার দেবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি নাম্বার 8, খুবই ইম্পর্টেন্ট। বলছে অ্যাট হোয়াট স্টেজ শুড কমপ্লিমেন্টারি দ্য সলিড ফিডিং আইডিয়ালি স্টার্ট ইন অ্যাডিশন টু ব্রেস্ট মিল্ক। মানে আমাদের শিশুদের ক্ষেত্রে আমাদের কত বছর পরে যে সলিড ফিডিংটা শুরু করা উচিত, আমরা বলবো উচিত, তাই তো? যে বলছে 2 মান্থস, 4 মান্থস, 6, 9। আমরা সাধারণত এটা কিন্তু আমরা জানি অনেকে, যে প্রচলিত একটা কথা, যে জন্মের পরে 6 মাস পর্যন্ত মায়ের দুধ হচ্ছে, হ্যাঁ, ব্রেস্ট ফিডিংটাই হচ্ছে সব থেকে শিশুর পক্ষে একদম উন্নত মানের খাবার যাকে বলে, হ্যাঁ, ব্রেস্ট ফিডিংটা। আফটার 6 মান্থ আমরা সেটা সলিড ফিডিংয়ের দিকে যেতে পারি, হ্যাঁ, কমপ্লিমেন্টারি হিসাবে। ঠিক আছে? এখানে দেখো, এটা এটা সকলেই তোমরা আশা করি জানো, যে সি নাম্বার অপশান 6 মান্থ। ওকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইমিউনাইজেশন গিভেন আন্ডার ইন্ডিয়াস ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। মানে ইন্ডিয়া ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের ক্ষেত্রে দেখো কোন যে ইমিউনাইজেশন প্রোগ্রামটা মানে ইন্ডিয়ার ক্ষেত্রে ইউনিভার্সাল, অর্থাৎ সবাইকে দেওয়া হয় না, মানে একটা এজের ক্ষেত্রে শুধুমাত্র একটা লিমিটেড এজের ক্ষেত্রে দেওয়া হয়, সেটাই বলছি, ইউনিভার্সাল নয়। তাহলে বিসিজি, না ওপিভি, না হচ্ছে পেন্টাভেলেন্ট ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন ফর অল চিলড্রেন ইউনিভার্সাল। তাহলে এখানে আনসারটা দেখো, ডি নাম্বার যে অপশানটা রয়েছে, এইচপিভি ভ্যাকসিন ফর অল চিলড্রেন। এটা দেখো, এই ভ্যাকসিনটা ইজ গিভেন ইন সার্টেন গ্রুপ, সার্টেন একটা এজ লিমিটেড গ্রুপে, এটা দেওয়া নট ইয়েট ইউনিভার্সাল আন্ডার ইউআইপি ফর অল চিলড্রেন, সমস্ত চিলড্রেনের জন্য সেটা দেওয়া হয় না। ওকে। আচ্ছা, তারপরে চলে যাব আমরা নাম্বার 10, বলছে হুইচ কনজেনিটাল হার্ট ডিজিজ কজেস এ মেশিন লাইক কন্টিনিউয়াস মারমার। কন্টিনিউয়াস মারমার অর্থাৎ হার্টের যে আমরা যে সাউন্ডটা, ঠিক আছে, সেটা বলছে কখন, সেক্ষেত্রে যে কোন ডিফেক্টের ক্ষেত্রে, কনজেনিটাল হার্ট ডিফেক্টের ক্ষেত্রে মেশিন লাইক কন্টিনিউয়াস মারমারটা সৃষ্টি হয়। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের এই যে প্যাটেন্ট ডাক্টার্স আর্টিয়ারিস, অর্থাৎ পিডিএ যেটাকে আমরা সাধারণত বলে থাকি। এর ফলেই এই পিডিএ কনজেনিটাল হার্ট ডিফেক্টসের কারণেই কিন্তু এই মেশিন লাইক কন্টিনিউয়াস মারমারটা হয়। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি তোমাদের এই যে 10টা ইম্পর্টেন্ট দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। কারণ এই যে পিডিএ এর ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে তোমার কন্টিনিউয়াস বা মেশিনারি মারমার, হার্টে। আচ্ছা, আমি যেমন এটা এই হার্টের তোমাদের এই কনজেনিটাল যে হার্ট ডিফেক্টসগুলো, এগুলো সম্পর্কে ডিটেলস তোমাদের আবার ভিডিও দেবো অবশ্যই। তো যাই হোক, আজকে এইটুকুই কোশ্চেন, কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে তোমরা জানাবে, হ্যাঁ।